you remember when you walked away, when all of our Hi everyone, welcome to our new travel vlog. তো এখন আমরা আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমরা যাচ্ছি হচ্ছে নতুন একটা জায়গায়, সেটা হলো আর্মেনিয়া। আজকে আমাদের রাতের ফ্লাইট, এখান থেকে রাত 1টায় ফ্লাই দুবাই থ্রুতে, যেটা দুবাইতে পৌঁছাবে ইন্ডিয়ান টাইমে 6:30। ওখান থেকে আবার একটা ফ্লাইট, যেটাও ফ্লাই দুবাই থেকেই, সেটা ইয়েরেভানে পৌঁছাবে হচ্ছে সকাল 11:30, যেটা ইন্ডিয়ান টাইমে দুপুর 1:30। তো চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওইনাক্সে হাই। চলো এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা 1 মাস আগেই আমাদের ট্যুর ছিল, মানে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান যে ট্যুরটা, সেটা আমরা জর্জিয়া থেকে ব্যাক করেছিলাম। তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবে ইউটিউবের, ওইনাকে শরীর খারাপের জন্য। সেই ট্যুরটাই আমরা এবার কমপ্লিট করতে যাচ্ছি। ওইনাক সেটাই বললো যে সেটা বললে না। তো হ্যাঁ, সেই জন্য আমাদের ফার্স্ট কান্ট্রি এবার আর্মেনিয়ার ইরেভান সিটি। তো হ্যাঁ, বলেই দিলাম সবটা। চলো এবার ব্লগটা দেখতে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, হ্যাঁ, এয়ারপোর্টের সময় বিশাল ঠান্ডা লেগে গেছে আর হুডি করে নিয়েছি। ওইটা এখনো পরেনি, ওর কাছে হুডি আছে, পরবে। মানে এয়ারপোর্টে এত ঠান্ডা দেওয়া থাকে প্লেনে, আমি জাস্ট ঠান্ডা নিতে পারি না। আমি অনেক কিছু নিয়ে আসি পরার জন্য মাথায়, তারপরে এমনি বডিতে। এখন পরে নিয়েছি হুডি, তার মধ্যে একটা টুপিও আছে। তো আমাদের চেক ইন ব্যাগেজ দেওয়া কমপ্লিট। এই যে হচ্ছে কাউন্টার, দিয়ে দিয়েছি। আর বাকি দুটো ব্যাগ, একটা আমার ফিট ব্যাগ আর একটা ছোট্ট ট্রলিটা আছে। এগুলো নিয়ে হচ্ছে উঠবো প্লেনে। এখনো গেট নাম্বার দেয়নি, জাস্ট ব্যাগেজ দুটো দিয়ে দিলাম, কারণ ভীষণ ভারী টানাটানি করতে হচ্ছিল। আর দেখলাম কাউন্টার ওপেনও হয়ে গেছে। মইনাক গেল টয়লেটে, তারপর আমরা ওইদিকে গিয়ে বসবো। এখন বাজে 11টা, 1:30টায় ফ্লাইট, মানে 12টা, 1টা, 1:30, 2.5 ঘন্টা বাকি। আর ফ্লাই দুবাইয়ের ওখানে যারা ছিল, মানে যেখানে দিলাম আমাদের লাগেজগুলো, আমাদের সাথে বিশাল কমিউনিকেট করলো যে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, আগে কোথায় ঘুরেছি। মানে এত কমিউনিকেট করতে আমি কাউকে দেখিনি এখনো পর্যন্ত। তো খুব ভালো লাগলো। ও বললো যে, মানে মইনাক বললো যে ইউটিউবে চ্যানেল আছে, তো বললো যে আমাদের ফ্লাই দুবাইতেই 2 দিন আগে নোম্যাড শুভম ফ্লাই করেছে, কোথায় আফ্রিকার কোনো একটা কান্ট্রি যাচ্ছিল। আমি বললাম যে হ্যাঁ, ওর ভিডিও দেখি আমি। তারপরে বললো যে তোমার চ্যানেলের নাম কি? তো তারপরে আমি বললাম, বললো হ্যাঁ এই চ্যানেলটা। আমি বললাম হ্যাঁ। বলে আপনি কি ট্রাভেল রিলেটেড ভিডিওই দেন? আমি বললাম হ্যাঁ। বলে আমিও খুব ভালোবাসি ট্রাভেল করতে, তো সাবস্ক্রাইব করে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো খুব ভালো লাগলো ওনার সাথে আলাপ হয়ে, যে ওখানেই আছে। যাই হোক, but I've been going tired again and time again. I hope that you will see my heart too. তো আমার ইমিগ্রেশন ডান। এখন আমরা গেটের দিকে যাচ্ছি, আমরা বসবো। তারপর দুবাই থেকে যে প্লেনটা উড়ে আসবে সেটাতেই আবার আমরা যাবো দুবাই। ওইনা খুব এক্সাইটেড, ওইনা খুব এক্সাইটেড। ওইনা এখন কথাই বলে না, প্লেন দেখতে ব্যস্ত। সিঙ্গাপুর এয়ারলাইন্স, যেন কোনোদিন চড়ে বাড়ি। এটাতে যাই, এটা দিয়ে কি করো, প্লেন দেখার জন্য দৌড়াচ্ছে কেন ইমাজিন। এই যে আমাদের প্লেন দুবাই থেকে চলে এসছে। এখন দুবাইয়ের লোকজন নামাবে কলকাতায়, তারপর আবার আমাদের তুলবে। আমরা সব বসে আছি। প্লেন ক্লিন করতে 1.5 ঘন্টা সময় লাগে, মানে এখন 12টা বাজে, 1:30টায় আমাদের তুল। বাচ্চা আমার চোখ পুরো ঢুলো ঢুলো হয়ে আছে লিটারেলি,
ঘুমে পুরো চোখ বসে যাচ্ছে, ট্রেনে উঠে একবারে ঘুমিয়ে। আমাদের জোন 4 জন্য আগে আগে ঢুকিয়ে দিয়েছে, পেছনে অনেক বড় লাইন পড়েছিল, বারবার ডাকছে জোন 4 জোন 4। চলে এসেছি লাইন না দিয়েও আগে আগে। বসে গেছি প্লেনে, বাট দুঃখের বিষয় মৈনাক ইচ্ছা করে এই সিটটা চুজ করে। যদি না আসে আমি তো এখানে বলবো, যদি আসে তাও আমি বলবো খোলে, কারণ আমার এখানে ভিডিও করতে হবে। জানি না এটা কার সিট, বসে গেছি মাঝখানে একটা ফাঁকা, পাশে নই না, যে আসবে তাকে বলবো, তারপরে আমি বলবো। এটা দেখো, এটা এখানে এই প্লেনের যে সিনেমাগুলো দেখার এগুলো সব পয়সা দিয়ে কিনতে হবে, এবং তার জন্য তোমাকে উঠে যেতে হবে না, এই সিটের মধ্যেই ক্রেডিট কার্ড এরকম ঘষলেই সেই সিনেমাটা আনলক হয়ে যাবে। এটার একটা লাইভ ডেমো আমরা দেখতে চাই মৈনাক। وسترات النجاة كما أنها تبين لكم وضعية الانحناء التي يجب اللجوء إليها عند سماعكم بابان في مؤخرة مقصورة، 4 نوافذ للطوارئ في وسطها، وبابان في مقدمة. একই জিনিস খালি রাইস দিদি। এটা হচ্ছে আমাদের ডিনার, রাত 3টের ডিনার। হ্যাঁ, এটা খাওয়া হয়ে গেছে, ভিডিও করার সময় পাইনি, এত খিদে পেয়েছিল, এটা করলাম। আমরা এখানে ছিলাম, এখান থেকে এতটা ডিস্টেন্স ক্রস করে এখন দুবাইতে নামবো। মর্নিং গাইসরা, আমরা নেমে গেছি প্লেন থেকে, এখন আবার এখান থেকে যাবো। আমাদের হচ্ছে না, ওই চেঞ্জ হচ্ছে না, হবে না, একই হবে, টার্মিনাল চেঞ্জ হবে না, টার্মিনাল চেঞ্জ হবে না। আমাদের আবার এখান থেকে 8:30 আমরা এখন আছি দুবাই এয়ারপোর্টে। আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে, বাট আমাদের জল এত চেষ্টা হয়েছে, জল খুঁজে করছি, মানে জলের বোতলের খোঁজ করছি, তো সেটাও পাচ্ছি না। এবার ওখানে উঠতে হবে, তো মৈনাক গেল আর একবার দেখতে, যে না পেলে ফ্লাইটে উঠেই খেতে হবে, আর কিছু করার নেই, কারণ আমাদের কাছে একদম সময় নেই। এই ক্যাফেটেরিয়াতে বসে আছি। May I have your attention, please? Passenger on flight FZ023. You are requested to board the flight immediately through F5. This is now the final boarding room. Flight by flight FZ225 to Kish Island, Iran. All remaining customers should proceed straight to gate F7 as your air. আমাদের গেট ওপেন হয়ে গেছে ফ্লাইটের। আমরা উঠছি এখন আর্মিনা যাওয়ার জন্য প্লেনে। আমরা দুজন সবার লাস্ট, বাকি সবাই উঠে গেছে। আমরা একটু ভিডিও করছিলাম বলে সবার লাস্টে বসে গেছে প্লেনে। আর এবার আমি জানলা মেয়েটাকে বসে দিই, না আমি বলি এক্সাইটেড। শরীর ঠিক আছে?
হচ্ছে দুটো মিল নিয়েছি। এটা হচ্ছে লো ফ্যাট মিল, এটা হচ্ছে ফ্রুট প্ল্যাটার, হেলদি খাবার দাবার খাবো। ফার্স্ট ফ্লাইটে আমরা একটা হিন্দু মিল আর একটা স্পেশাল মিল নিয়েছিলাম, যেটা টেস্ট মোটামুটি ছিল। সেকেন্ড ফ্লাইটে আমরা একটা লো ফ্যাট মিল আর ফ্রুট প্ল্যাটার নিয়েছি। লো ফ্যাট মিলটা ভালো খেতে, একদম সব বয়েলড, আর ফ্রুট তো অবভিয়াসলি ভালো। এই দুটো একদম মিট ভালো, ভালো লাগলো। আমাদের ফার্স্টে যে ফুডটা ছিল সেটা তো আমরা নিয়েছিলাম ফ্লাইটের সাথে। এটা আমাদের এক্সট্রা দিল, কারণ আমরা বললাম আমাদের পেট ভরেনি, তো ওদের কাছে এক্সট্রা ছিল, সেই জন্যই আমাদের দিল। একটা হচ্ছে অমলেট আর একটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। যেহেতু আমার ডিমে অ্যালার্জি, অমলেট খেতে পারছি না, ওই জন্য আমি ফ্রেঞ্চ টোস্ট খাবো। হ্যাঁ বলো। হ্যাঁ আমরা খেয়েছি না, ওই প্লেটটা বেশি ভালো ছিল। খাই ফ্রির খাবার আমার। মেঘের ওপর দিয়ে প্লেন চলছে, সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর একটা ভিউ, তার সাথে খাবার। কি আমায় খাইয়ে দেবে? Hello from Yerevan. Say hi. হ্যালো। কালকে আমরা ছিলাম কলকাতায়, আজকে আমরা ইয়েরেভানে। আর ওয়েদার তো ঠান্ডাই বলছে। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখি কতটা ঠান্ডা কি আছে। আমরা বেরিয়ে গেছি ট্রেন থেকে 20 মিনিট হয়ে গেছে। এত বড় লাইন, এখন ইমিগ্রেশনই হয়নি, বিশাল বড় লাইন। কতক্ষণে হবে কে জানে। সো ইমিগ্রেশন ডান। ওইনার এখানে সিম তুলছে, লাগেজ চলে এসছে, পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেছে, তার মানে অফিসিয়ালি ইয়েরেভানে আমরা এবার ঢুকতে পারবো। একটু টেনশনে ছিলাম, কারণ ভিসা শেষ হয়ে যাচ্ছে 2 দিনের মধ্যে। আমরা বললাম যে আমরা দুটো রাতই থাকবো এখানে, 3 দিনের মধ্যে শেষ হবে, সরি। আমরা বললাম যে 2 রাতে এখানে থাকবো, তারপর বেরিয়ে যাবো। যাই হোক, দিয়ে দিয়েছে। চলো এবার বাইরে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে গেছি সব কিছু করে এয়ারপোর্ট থেকে ফাইনালি। এবার গাড়ি করে এয়ারবিএনবি যাবো। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ইয়ান্ডেক্স বলে একটা অ্যাপ আছে, যার থ্রুতে ট্যাক্সি বুক করলাম, যেটা আমাদের হোটেলে যেতে সময় লাগবে 30 মিনিটস, আর টাকা হচ্ছে 800 টাকা। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে 800 টাকা নিচ্ছে, বাট সেটা হচ্ছে ইয়েরেভানের কারেন্সি অনুযায়ী। Throw away the cars, give me a clear night underneath all the stars. I don't want no concrete jungles, no suburbia. I just want somewhere that the blue skies are. So come with me to a place afar, where the palm trees dance and sway. So run with me if we leave right now. ক্যাফেটা দেখো কি সুন্দর, লেবুর থিমের উপর করেছে। পাতি লেবু, এটা কাগজি লেবু না, পাতি লেবু। পাতি লেবু গোল গোল, তাই জানি না। যারা আমার চ্যানেল ইউটিউব দেখছো ভিডিওটা, তারা কমেন্ট করে এটা কাগজি লেবু না পাতি লেবু, তাহলে বোঝা যাবে কে সঠিক। আমরা নেমে গেছি গাড়ি থেকে, আর এই যে আমাদের এয়ারবিএনবি। যাচ্ছি। ও সেই জিনিস, সেই চক্কর জর্জিয়ার। চলো খেলে সাইকেলটা নিয়ে বেরোবো আজকে বিকালে। তো আমাদের এয়ারবিএনবিতে ঢুকে তো আমরা একটু দেখে নিয়েছি, 20% মেসও করে দিয়েছি, তাও তোমাদের দেখাচ্ছি। সবই ভালো, বাট 5th ফ্লোরে আমাদের রুম, আর কোনো লিফট নেই, দ্যাটস দ্য প্রবলেম। আর ইটস ওকে, কারণ আমরা 2 দিনই থাকবো। চলো মৈনাক আজকে আমাদের রুম ট্যুর দেবে। মৈনাক দেখাও কিরকম এয়ারবিএনবি তুমি ঠিক করেছো আমাদের জন্য।
আমার জন্য। ওকে, এখানে আমাদের ট্রলি জুতো রাখা। আচ্ছা, এটা টয়লেট। ওকে, এটা হচ্ছে কিচেন এরিয়া। হ্যাঁ, মোটামুটি আছে কিছু কিছু করে। এখন করিস না। মইনাকে যে এটা দিয়ে বাসন মাজবে রাতে। ও, এখানে স্নানও করা যাবে। এটা সুন্দর, বেশ নাইস। এটা হচ্ছে বেড। হাই, এখানে একটা জানলা। দেখে একটা আলমারি টাইপের আছে, এখানে জামা কাপড় রাখা। ও আচ্ছা, কম্বল আছে। আর এখানে একটা সোফা, টেবিল, টিভি, এখানে একটা আয়না। দ্যাটস ইট। কিউট। হাই, ডে 1। আমরা এয়ারপ্লেন থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আর এখন আমরা যাবো এজেন্টের অফিসে। কালকে আমাদের লেক 7-এর ট্যুর আছে, সেখানে টাকা দিতে। আর কি জায়গা ঘোরা যায় দেখি। তো চলো একসঙ্গে ঘুরি আজকে সবাই মিলে। কালকে যে ট্যুরটা করব তার অফিসে এখন এসছি। এটা হচ্ছে অফিস, ভেতরে মইনা টাকা দিচ্ছে। তো সুন্দর ওয়েদার, মানে পুরো প্লেজেন্ট ওয়েদার, দারুণ, খুব সুন্দর লাগছে চারিদিকে দেখতে। আমি মইনাকে বললাম 4-5টা ছবি তুলে দাও। বলছে না, আগে কাজ করে আসি তারপর ছবি। কাজ করছি সেগুলো। আমরা এখন কোথায় যাচ্ছি? আর্মেনিয়া জেনোসাইড মেমোরিয়াল। ওখানে কি আছে? মানে অটোমান সাম্রাজ্য বিস্তারের জন্য প্রচুর আর্মেনিয়ান খ্রিস্টানকে হত্যা করেছিল, তাদের একটা মেমোরিয়াল। যেটা এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টের কাছে না, তাহলে আউটসাইড সিটি। ও আচ্ছা, সিটির আউটসাইডে। তো আমরা এখান থেকে ক্যাব বুক করে তারপর যাবো। আমরা পুরো নিচ থেকে আসলাম, ওই যে সিটি দেখা যাচ্ছে ওখান থেকে, মানে পুরো পাহাড়ের ওপরে চড়ে আসলাম রাস্তা দিয়ে। অবভিয়াসলি গাড়িতে করে, হেঁটে না, হাঁটতে গেলে জান বেরিয়ে যেত। এই জিনিসটা দেখতে, মনুমেন্ট, স্মৃতিসৌধ যেটা, এই যে। বরফের পাহাড় দেখা যাচ্ছে, দেখেছো? কোথায়? ওই যে, হ্যাঁ তাই তো, এখান দিয়ে পুরো বরফের পাহাড়। দাঁড়াও, ওইভাবে দেখলে বুঝলো না, দেখাচ্ছি।
এই যে সাদা সাদা, এটা পুরো বরফের পাহাড়। নেক্সট স্পট ভার্নিস মার্কেট। যখনই ভিডিও করতে যাই মইনাক সামনে এসে ছবি তুলি। এই হচ্ছে মার্কেট, আবার সামনে যায় মারবো ধরে, ইচ্ছা করে। মার্কেটটা পুরোটা ঘুরবো, তারপর এখান থেকে কিছু একটা খাবো, খিদে পাচ্ছে। আমরা সেই প্লেনে লাস্ট খেয়েছি সকালে ব্রেকফাস্ট, তারপর আর কিচ্ছু খাইনি। আর গেছি এয়ারবিএনবিতে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এরকমই করি বাইরে বেরিয়ে, আমরা খাওয়াটা পুরো ভুলেই যাই। কিছু খাবো এবার আমরা। এখানে এরা ইংলিশ বোঝে না, তো আমরা এখান থেকে ট্রান্সলেট করে করে এটা অর্ডার দিয়েছি। 650 অর্ডার দেওয়ার 3 সেকেন্ডের মধ্যে খাবার দিয়ে দিল। 3 সেকেন্ড গুনে গুনে। মিনাক ওপেন করো তো। আরে শাওয়ারমা, শাওয়ারমা শাওয়ারমা না, কিন্তু খারাপ লাগছে না খেতে খুব একটা। অয়েল ছাড়া। এটা নিয়েছি সসেজ পটেটো মিক্স। একটা হিউজ মার্কেট, প্রচুর অপশন। আমরা ফ্রিজ ম্যাগনেট খুঁজতে এসে পুরো গোলক ধাঁধায় পড়ে গেছে, মানে এত অপশন। এখানে ফ্রিজ ম্যাগনেট, জুয়েলারি, জামা কাপড় সব পাওয়া যায়। তোমরা আসলে অবশ্যই এই মার্কেটটা চেক করো, মানে গিফটে দেওয়ার জন্য একদম পারফেক্ট। আর খাবার দাবারের দোকান তো আছে। And this is our heaven. Makes me feel I belong to something. এটা হলো রিপাবলিক স্কয়ার 11। আমরা ভাবছিলাম সন্ধ্যার সময় এখানকার লাইটিং, তারপরে এই ফোয়ারাগুলোতে লাইটিং দেওয়া থাকে, সেগুলো দেখে যাব। বাট 8টার সময় সন্ধ্যা হবে, এখন বাজে 5টা। তো উই আর হেয়ার ইন রিপাবলিক স্কয়ার নাও। এখানের মেন একটা অ্যাট্রাকশন না, এটা একটা মেন স্থান যেখানে অনেক সমস্ত সরকারি অফিস একসাথে, যেমন এটা ফাইন্যান্স অফিস, এটা মিউজিয়াম, পুরো যত সরকারি দপ্তর সব এখানে। ইনফরমেশনটা সব বলে and that's good. So গাইসরা, কাল রাত থেকে ট্রাভেল করছি, ট্রাস্ট মি শরীরটা দিচ্ছে না। এবার আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজছি, যেখানে গিয়ে খাবার নিয়ে প্যাক করে ঘরে চলে যাব। ঘরে গিয়ে রেস্ট করে রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল 8টায় বেরোনো। আমাদের ট্যুর অলরেডি বুক করা, নেক্সট 7-এর ট্যুর, তো ওই জন্য একটু রেস্টেরও দরকার। আর আজকে তো মানে ঘরেই ঢুকেছি 3টের সময়, তারপরেই বেরিয়ে গেছি। যেন শরীর একদম ছেড়ে দিয়েছে, আর পাচ্ছি না। হাত বলছে কেন, পা পুরো ব্যথা, একটু আরোই দিচ্ছে না। রেস্টুরেন্টে এসে গেছি, খাবার অর্ডার করতে হবে। 6:45 বাজে। দেখো কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে 6:45, এখনো সূর্য দেখা যাচ্ছে। তো 8টা 8:30 অবধি বসা সম্ভব না। আমরা চলে আসলাম এই যে খাবার নিয়ে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। ভাত, ডিমের ঝোল,
ফ্রাইড রাইস সব নিয়ে চলে আসলাম রাত্রেবেলা খাবো, কারণ এখন তো খিদে পাইনি। আমরা বিকালের দিকে একটা করে কি বলো ওটাকে, রুটির মধ্যে চিকেন এগ রোলের মতো খেয়েছি। খিদে পাইনি, 4 ঘন্টা পরে খাওয়া বলে নিয়ে আসলাম। আর বেরোবো না অ্যাকচুয়ালি, তোমাদের তো দেখিয়েছি ব্লগে যে আমাদের ফ্ল্যাটটা মানে আমাদের এয়ারবিএনবিটা 5 তলায়, আর লিফট নেই, দ্যাটস ওয়াই আর নামবো না। খেয়ে ঘুমিয়ে যাবো, কালকে সকালে টুরে যাবো। ওই স্যাস সুপার মার্কেটে সব পাওয়া যায়, খাবার দাবার, ড্রিঙ্কস, খেজুর, নাটস, মাছও আছে, মাছ। আর্মিন হচ্ছে ওয়াইনের জন্য বিখ্যাত, ওয়াইনের ভান্ডার। দেখি কি কি কিনি, চুইংগাম কিনবো একটা, দেখা যাক। কিন খালি তোমাদের তো একটু আগে দেখালাম যে আমরা খাবার নিয়ে এসেছি বাইরে থেকে। এই যে ভাত, ডিমের ঝোল, আর এই যে হলো মিক্সড ফ্রাইড রাইস। আর এখানে আমি জল গরম করছি, একটু গ্রিন টি খাবো। আর এখানে দেখো বাড়ির থেকে আমরা বাউলি নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি, বিস্কিট মা চিড়ে ভাজা দিয়েছে। এটা বের করেছি কালকে সকালে ম্যাগি করবো বলে, কালকে আমাদের 8টায় বেরোনো, তো সকালে ম্যাগি করে খেয়ে বেরিয়ে যাব। এখানে যে চিড়ে খেয়েছিলাম, মৈনাক জল ভরে খাচ্ছে। এখানে সবই দেওয়া আছে, বাসন টাসন অনেক আছে এখান দিয়ে। এর ওপরটা আছে, আমি তো নাগাল পাচ্ছি না, মৈনাক বের করছে। এখানে তো ওয়াশিং মেশিন আছে, মানে একদম যতটুকু দরকার তার থেকে বেশি কিন্তু জিনিসপত্র দেওয়া, মানে খুবই ভালো। এয়ারবিএনবির একটাই নেগেটিভ জিনিস, সেটা হচ্ছে সিঁড়ি নেই, বাট সেগুলো বাদে কিন্তু সব জিনিসই মোটামুটি ভালো। তো চলো এখন রান্নাবান্না করি, মানে রান্নাবান্না বলতে চা করি একটুখানি, আর কালকে তো ম্যাগি করব। এই যে চাও করে ফেললাম, এটাই খাবো আমি। দেখো তোমাদের আমি তখন খাবার দেখালাম, আমি এখন ব্যাগ থেকে আরও 4টে বাউলি বার করলাম, 4টে লেবু নিয়ে এসেছিলাম। মৈনাককে তো মুসাম্বি লেবু খেতে বলেছে রোজ, তো সেই জন্য কত খাবার এখন আমাদের কাছে।